গুড আফটারনুন ফ্রেন্ডস। আজ আমি আবার একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো বিকেট মাছ। আজ আমি বিকেট মাছ রান্না করব। মাছটা বহুত বড়, তাই মাছটাকে আমি কেটে ধুয়ে হলুদ মেখে রেখেছিলাম। এখন আমি নুন দিয়ে ভালো করে মাছটাকে মেখে তারপরে ভাজা করব। আগে নুন দিলে তোমার মাছটা না জল জল বের হয়ে যাবে, তাই আমি আগে দিয়েছি হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন নুন দিয়ে সুন্দর করে মাছটাকে ভেজে নেব। সুন্দর করে মেখে নিলাম, আর নুনটা দিয়ে মেখলে ভালো মাছটা এখন ভাজাটা সুন্দর হবে। তাই গরম হয়ে গেছে, কড়াইতে তোমার তেল দিয়ে দিয়েছি আর সুন্দর করে নুন মেখে নিলাম। নুন হলুদ দিয়ে সুন্দর করে মাছটা মেখে নিলাম। মাছ রান্না করব আলু আর টমেটো দিয়ে। এখানে আলু রেখেছি আর টমেটো, আর এখানে পাকা কাঁচা লঙ্কা। আজ আমি পাকা কাঁচা লঙ্কা দিয়ে এর জন্য বন্ধুরা আলু কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে টমেটোও কেটে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলো সুন্দর করে ভাজবো। আর মাছ ভাজতে না তেলও বেশি লাগে, রান্না করতেও তেল বেশি লাগে, তাই কড়াইতে দিয়ে দিলাম তেল অল্প বেশি করে। স্বাদের রান্না সবাই ভালোবাসে, মাছ তো একদম বাঙালিদের প্রিয় খাদ্য। তারপরে কী সুন্দর করে রান্না করতে হয় আমরা বাঙালিরাই জানি। মশলা বেটে নিয়েছি, আমি এখানে গুঁড়ো মশলাও দেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কা গুঁড়ো দিলে দেখো বন্ধুরা কালারটা কী সুন্দর হয়ে যায়। এখন তো মাছে টমেটো দিলে খেতেও খুব ভালো লাগে, মাছের ঝোলটা টক লাগে, তাই অল্প টমেটো বেশি করিয়ে দিলাম। সুন্দর করে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব, অল্প কড়া করে ভাজবো। আর মাছের রেসিপিটা আলুটা কড়া করে ভাজলে এই ঝোলটা খুব সুন্দর হয়। ঢেকে দিয়েছিলাম, তারপরে দেখো বন্ধুরা কী সুন্দর তেল উঠেছে। আমি প্রায় মাছের ঝোল রান্না করলে আলুগুলো ভেজার পরে তোমার সুন্দর করে ঢেকে দিই, ঢাকনাটা দিলে সুন্দর হয়। ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি। এখন আলুটা ভালো করে সিদ্ধ হবে, তারপরে দিয়ে দেবো মাছ ভাজাগুলো। ঝোলটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে দেখুন ঝোলটা আরও সুন্দর, কালার সুন্দর হয়ে যাচ্ছে। বন্ধুরা আজ আমার মাছের রেসিপিটা কেমন লাগছে, বিকেট মাছের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তোমরা পাশে থাকবে। তোমরা পাশে থাকলে আমি সব ভিডিও বানাতে সাহস পাবো। তাই জন্য আজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।